প্যানভিশন টিভি প্রেজেন্টস। পিতার মৃত্যুর কতদিন পরে ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টন করে দিতে হবে? ধন্যবাদ। আমরা বলতে চাই যে মৃত্যু ব্যক্তির সাথে 4টি অধিকার সংশ্লিষ্ট থাকে। জি একটি হলো তার মৃত্যুর পরে তার দাফন কাফন করা, জি তার সম্পদ থেকে। জি মানে মৃত্যু ব্যক্তির সম্পদ থেকে 4টি অধিকার তার সাথে সংশ্লিষ্ট থাকে। জি একটি হলো তার মৃত্যুর পরে তার দাফন কাফনের ব্যবস্থা করা। জি সেক্ষেত্রে দাফনের কাপড়, কবর, গাড়ি টাড়ি, অন্য যা কিছু আছে আনুষঙ্গিক যা খরচটা সব কিছু হয়। আছে। 2 নম্বর হলো তার কোনো ঋণ থাকলে শোধ করে দেয়। ঋণ আদায় করা। 3 নম্বর হলো তার কোনো ওসিয়ত থাকলে 1/3 মধ্যে ওসিয়ত বাস্তবায়ন করা, ওয়ারিস ছাড়া অন্যদের মধ্যে। আর 4 নম্বর হলো তার সম্পদ, অবশিষ্ট সম্পদ ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া। তাহলে সবগুলো কাজই এট এ টাইমে হওয়াই বাঞ্ছনীয়। জি দাফন কাফনের পরে যে সম্পদ থাকবে তার থেকে দাইন দেওয়া হবে ঋণ, ঋণের পরে যে সম্পদ থাকবে ওসিয়ত থাকলে বাস্তবায়ন কার্যকর করা হবে, ওসিয়তের পরে যে সম্পদ থাকবে সেটা ওয়ারিসদের মধ্যে বন্টিত হবে। ওয়ারিস 3 ধরনের ওয়ারিস হয়। একটা হলো রক্তের সম্পর্ক, মা বাবা, ছেলে সন্তান, ভাই বোন, মানে ওইটা ক্রমান্বয়ে। 2 নম্বর হলো বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বামী স্ত্রী। 3 নম্বরে যেটা বর্তমান সময়ে প্রযোজ্য না এবং প্র্যাকটিসও নাই, সেটা হলো কারো যদি এই জাতীয় আত্মীয়তা না থাকে তার দাস দাসী মনিব এবং দাসের সম্পর্কের মাধ্যমে এটাকে ওয়ালা বলা হয়। হ্যাঁ, ওই মাধ্যমে সম্পদ পাওয়ার একটা সুযোগ ইসলাম করে দিয়েছে। তো তাহলে এই যে মৃত্যু ব্যক্তির দাফনের সাথে তার মিরাসের বন্টনটাও এইভাবে হওয়াই বাঞ্ছনীয়। বিলম্ব না করা। এখন আমাদের সমাজে নেই, এই না থাকার পিছনে দায়ী কে? সমস্ত ওয়ারিসরা যদি দায়ী হয় তাহলে তো সবাই এখানে অপরাধী। অতএব তাদের হক তারা যদি ছাড় দিয়ে দেয় তাহলে সেখানে অপরাধটা খুব বড় হিসাবে গণ্য করা হবে না। আর যদি বাইরা বোনদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে অথবা প্রভাবশালী দুর্বলকে বঞ্চিত করার ক্ষেত্রে সেখানে বন্টন না করে তাহলে তাকে একজন মানে গসব করা হিসাবে ধরা হবে, অর্থাৎ সে আত্মসাৎকারী হিসাবে তাকে ইসলামী শরিয়া চিহ্নিত করে। 1 2 নম্বর হলো পরকালের শাস্তির দিক থেকে সে যেন জাহান্নামের একটা টুকরা বা একটা খণ্ড তার লালন করছে নিজের মধ্যে। আচ্ছা, এই 2টা জিনিস। আর 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা জিনিসে বিলম্ব করা যাবে না। এর মধ্যে একটি হলো মৃত্যু ব্যক্তির যখন দাফন কাফনের জন্য তাকে রেডি, তখন তার সালাত আদায় করে কবরস্থ করার আর বিলম্ব করা দ্রুত করে দিতে হবে, জায়েজ নেই, অবৈধ। জি। তো দাফন কাফনটা যেমন মৃত্যু ব্যক্তির 4টা অধিকারের একটা, তাহলে ওই একটা অধিকারের কথা বলার সাথে সাথে বাকি 3টাও এখানে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, চলে আসতেছে। সে দৃষ্টিকোণ থেকে এটা বিলম্ব করা উচিত নয়। এখানে যদি এমন থাকে যে কাগজপত্রের ঝামেলা মানে প্রশাসনিকভাবে মিট করতে বা এটাকে সমাধান করতে সময় লাগে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বাহ্যিকভাবে বন্টনটা নিজেরা গৌরবভাবে সম্পন্ন করে ফেলতে হবে। এরপরে যেটা আছে সেটা সময় নিয়ে করবে, তাকে তার অধিকার ছেড়ে দিতে হবে। ডকুমেন্টারিটা একটু বিলম্ব করুক, কিন্তু ভোগ দখলটাকে তাকে ছেড়ে দিতে, বুঝিয়ে দিতে। আমার সময় দেখা যায় 5 বছর হয়ে গেল, 10 বছর অনেকে বলে বোনেরা বাড়িঘরের সম্পদ পাবে না, এরপরে ওই যে নিম্নমানের সম্পদ পাবে, অথবা লামসাম মূল্যে তাকে বিদায় করে দিতে হবে, মানে অথবা সে সম্পদ নিলে আর বা মা বাবার বাড়ি, ভাইদের বাড়ি কোনো অধিকার থাকবে না, বেড়াতে পারবে না, আসতে পারবে না। সন্তানেরা মামা ডাকবে, মামা নানার বাড়ি যাবে, এই অধিকারের কথা চিন্তা করে তখন বোনেরা প্রেসারও দেয় না, ইত্যাদি। এগুলো কিন্তু খুব গর্হিত। বোনদের সাথে আমাদের সম্পর্কটা মিরাসের মাধ্যমে নয়, এটা সম্পর্কটা হলো রাহিমার সম্পর্ক, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক। অতএব এটাকে সামনে রেখে আমাদের মিরাসের বন্টন বিলম্বিত হওয়া যে বর্তমান যুগে দেখছে, অনেকে সমালোচনা করে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, মানে পুরুষদের অর্ধেক দিয়েছে। আমরা বলবো যে পুরুষ ইসলাম কতটুকু দিয়েছে এটা খুব যৌক্তিক, এটা নিয়ে আমরা মানে বিতর্কে না গিয়ে বরং এতটুকুর জায়গায় যাই যে যেতটুকু দিয়েছে ওইটা তার পাওয়ার অধিকার নিশ্চিত করুন, প্রাপ্তির অধিকার। আমাদের দেশের একজন মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত দেখ, বড় ইসলামী স্কলার, বলছেন যে আমাদের মামারা আমাদেরকে সম্পদ দেয়নি,
যেই সময় আমরা সম্পদের জন্য 3 বেলা খেতে পারিনি, লেখাপড়া করতে পারিনি, জি। এখন আমাদেরকে সম্পদ আমরা পাইলেও আমাদের এখন তো সম্পদের প্রয়োজনীয়তা আমাদের নেই। জি। এখন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি দিয়েছে, আল্লাহ বাড়ি দিয়েছে, সম্পদ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু যেই সময় আমার সম্পদের খুব বেশি প্রয়োজন সেই সময় আমি আমার পাইনি, তখন বাবার বঞ্চিত রেখে যাওয়ার ছিলাম। সম্পদটার অধিকার আমি পাইনি। জি। এটা কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। জবাবদিহি করতে হবে। হ্যাঁ, তো এই জন্য বিষয়গুলোকে সামনে রেখে আমাদের তার প্রাপ্ত অংশ কোনো যত দ্রুত সম্পদ অবস্থাতেই দিয়ে দেওয়া দরকার। কোনো অবস্থাতেই বিলম্ব না করে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, জি। অন্যায়ভাবে কারো সম্পদ জোর দখল করা, ভোগ করা, এটা ইসলাম হারাম করে দিয়েছে। করে দিয়েছে। এই হারাম বক্ষণ থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসা জরুরি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।